এই 5টি লক্ষণ বলে দেবে পরিবারে আসতে চলেছে বড় বিপদ। জেনে নিন কি সেই সংকেত। আচার্য চাণক্য তার চিন্তাধারায় বলেছেন যে যখনই কোনো ব্যক্তি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হন তখনই তিনি লক্ষণগুলি পেয়ে থাকেন। তাই একজন ব্যক্তির চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আচার্য চাণক্যকে অর্থনীতি, রাজনীতি এবং কূটনীতিতে বিশেষজ্ঞ বলা হয়। তার নীতি নৈতিকতার মাধ্যমে তিনি মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও নীতি তৈরি করেছেন। এসব নীতি অনুসরণ করে সমাজ ও পরিবারে সহজেই জীবন অতিবাহিত করা যায়। আচার্য চাণক্যের এই চিন্তার একটিতে তিনি বলেছেন যে কিভাবে একজন ব্যক্তি খারাপ সময় আসার আগে তার বাড়িতে 5টি চিহ্ন দেখেন। হ্যাঁ, আচার্য চাণক্য তার চিন্তাধারায় বলেছেন যে যখনই কোনো ব্যক্তি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হন তখনই তিনি লক্ষণগুলি পেয়ে থাকেন। চলুন জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলি। তুলসী গাছ শুকানো। তুলসী গাছকে পূজার উপযোগী মনে করা হয়েছে। বাড়িতে এটি লাগালে ঘরে সুখ শান্তি আসে। যেখানে এই গাছটি শুকিয়ে গেলে আচার্য চাণক্য বলেন যে তুলসী গাছটি যদি অনেক যত্নের পরেও শুকিয়ে যায় তবে এটি ভবিষ্যতে অর্থনৈতিক সংকটের লক্ষণ হতে পারে। ঘরে কলহ। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাঝে মাঝে বাড়িতে হঠাৎ ঝগড়া বাড়তে থাকে এবং আমরা বুঝতে পারি না কেন এমন হচ্ছে। সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করে ঘরে দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় মানসিক উত্তেজনা তৈরি হয় সকলের মধ্যে। কিন্তু যদি আপনার সাথে এরকম কিছু ঘটতে থাকে তবে আপনার সতর্ক হওয়া উচিত, কারণ হঠাৎ করে ছোটখাটো বিষয়ে ঝগড়া বা অপ্রয়োজনীয় ঝগড়া বেড়ে যাওয়া ভবিষ্যতে অর্থনৈতিক সংকটের ইঙ্গিত হতে পারে। জ্যোতিষীদের মতে বাস্তুদোষ এবং গ্রহগুলিও অনেকাংশে এর পেছনে কারণ হয়ে দাঁড়ায়। ভাঙা কাঁচ। চাণক্যের মতে যদি ঘরে বারবার কাঁচ ভেঙে যায় তাহলে বুঝবেন আর্থিক সংকট আসতে চলেছে। এটি দারিদ্র্য এবং অর্থের ক্ষতির ইঙ্গিত দেয়। অতএব যদি আপনার সাথে এমন কিছু ঘটে থাকে তবে চারপাশে এটির যত্ন নিন এবং এই জাতীয় ঘটনা সম্পর্কে সতর্ক ও সচেতন হন। বাড়িতে পুজোর অভাব। বাড়িতে পুজো না হলে বা বাড়িতে পুজো করতে ভালো না লাগলে তা আপনার জীবনে সুখের অভাব নির্দেশ করে। আচার্য চাণক্য বলেছেন যে এই চিহ্নটি আসন্ন অর্থনৈতিক সংকট দেখায়, কারণ যেখানে পুজো নেই সেখানে সুখ এবং সমৃদ্ধি নেই। বড়দের প্রতি অবজ্ঞা। অনেক মানুষ আছে যারা বাড়ির বড়দের অপমান করে, তাদের সম্মান দেন না, তাই তাদের জীবনে দুর্ভোগ আসবে এটা নিশ্চিত। কারণ আমরা যখন বড়দের সম্মান করি তখন তাদের পা ছুঁয়ে আশীর্বাদ পাই। ধন্যবাদ।